নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। 26শে নির্বাচনের পর বিজেপিকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে বললেন মোশাররফ হোসেন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সভায় ভক্তদের ঢল। শীতের মরশুমে জেলা জুড়ে কদর বাড়ছে ভাপা পিঠার। আসানসোল পুরসভার রাস্তা তৈরির উদ্বোধন করলেন পুরসভার মেয়র। হুগলির আরামবাগে চক্ষু পরীক্ষা শিবির। কাটোয়ায় এমএলএ কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা। ইন্ডিগোকে শোকজ ডিজিসির। টাই ব্রেকারে ফের নিভল লাল হলুদ, চ্যাম্পিয়ন গোয়া। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। 26শে নির্বাচনের পর বিজেপিকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে বললেন মোশাররফ হোসেন। 26শে নির্বাচনের পর বিজেপিকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। বসিরহাটের স্বরূপনগরের এসআইআর এর প্রতিবাদ সভায় এসে বিজেপিকে এই ভাষাতেই বিধলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে সবসময় থাকে, এটা আপনারা দেখেছেন। আর এটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আমরা মানুষের সমস্ত রকম সহযোগিতা করেছি। তিনি বলেন, এসআইআর নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি। মানুষকে সচেতন হতে হবে, আতঙ্কিত হলে চলবে না। আমরা সকলে মিলে একসাথে লড়াই করব। এমনিতেও 26শে নির্বাচনের পর বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। ইতিমধ্যে কংগ্রেস ও সিপিএম ফ্রিজে ঢুকে গিয়েছে, তাদের আর খুঁজে পাওয়া যায় না। সেরকমই অবস্থা হবে বিজেপিরও। স্বরূপনগর বিধানসভার মালঙ্গপাড়া হাই স্কুল প্রাঙ্গণে এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাপতি তথা এসআইআর এর ফর্ম ফিল আপের দুঃসময়ে তৃণমূল কংগ্রেসরাই কর্মীরাই মাঠে ছিল। বিধায়ক, এমপি, আমাদের বিএলএ 2 ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান মেম্বার দুঃসময়ে কিন্তু ফর্ম ফিল আপে তৃণমূল কংগ্রেস, দুর্যোগে দুঃসময়ে তৃণমূল কংগ্রেস। তাই মানুষ এই বিজেপিকে আর বিশ্বাস করে না, ভরসা করে না। এই এসআইআর এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজনক এগিয়ে অবস্থায় আছে। স্বরূপনগরের বিধায়িকা বীণা মণ্ডল, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি সৌরভ শেখ, তৃণমূলের স্বরূপনগর উত্তর ব্লক সভাপতি জিয়াউর রহমান এবং স্বরূপনগর দক্ষিণ ব্লক সভাপতি রমেন সর্দার ও স্বরূপনগর পূর্ব ব্লক সভাপতি নারায়ণ কর সহ সঞ্জীব পাল ও বাবুসোনা মিস্ত্রিদের মতো যুব নেতৃত্বরা। বিধায়িকা বীণা মণ্ডল বলেন, আজকের এই সভার মধ্য দিয়ে আগামী বিধানসভার প্রস্তুতি শুরু হয়ে গেল। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘু মানুষের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করে তাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আর কোথাও এরকম ভাবে সংখ্যালঘুদের জন্য কেউ কিছু করেননি। স্বরূপনগরের মাটি বরাবরই তৃণমূলে কংগ্রেসের শক্ত ঘাঁটি। বিরোধীরা যাই বলুক না কেন, স্বরূপনগরে উন্নয়নই শেষ কথা বলবে। অপরদিকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি সৌরভ শেখ বলেন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য প্রচুর কাজ করেছে, তাই সংখ্যালঘু ভোট কখনো তৃণমূলকে ছেড়ে অন্যত্র যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন চকচকে রাস্তা দিয়ে আপনারা এসছেন। প্রচুর কাজ হয়েছে স্বরূপনগরে, অলি গলি সমস্ত রাস্তা আমরা করেছি। ঢালাই রাস্তার থেকে শুরু করে পিচের রাস্তা, 22 কোটি টাকার আমাদের মৎস্যের প্রজেক্ট হয়েছে বিলবল্লিতে। প্রচুর কাজ আমরা করেছি, সোলার লাইট থেকে শুরু করে। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সভায় ভক্তদের ঢল। হাওড়া স্টেশন থেকে গঙ্গা পেরিয়ে ব্রিগেডে সমাবেশ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সভায় ভক্তদের ঢল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহা সমারোহকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে উপচে পড়ল ভক্তদের ভিড়। কাটোয়া থেকে
সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের জন্য রবিবার ভোর 7টা থেকে ভক্তদের আগমন শুরু হয়। স্টেশন থেকে পায়ে হেঁটে ফেরিঘাটে পৌঁছে ভক্তদের গঙ্গা পেরিয়ে কলকাতার ব্রিগেড মাঠে যাওয়ার দীর্ঘ সারি চোখে পড়ে। বর্ধমান রসুলপুর থেকে সকালে বেরিয়েছেন 5টায়। দল বেঁধে এসছেন না একা? না, আমরা দল বেঁধে এসেছি। হ্যাঁ, ঘুরতে যাচ্ছেন না পাটতে যাচ্ছি। ভক্তদের সহায়তা করতে হাওড়া স্টেশন চত্বরে 2টি ক্যাম্পের ব্যবস্থা করেছে সনাতন সংস্কৃতি সংসদ। বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা সাধারণ ভক্তদের পাশাপাশি বহু সাধু সন্ত এবং মহিলা পুরুষেরাও দল বেঁধে গঙ্গার পথে রওনা দেন। কারো হাতে খোল করতাল, আবার কারো মুখে জয় কৃষ্ণ, জয় শ্রীরাম ধ্বনি। আনন্দ উল্লাসে মেতে উঠেছিল গোটা পরিবেশ। আয়োজকদের দাবি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে অংশ নিতে শুধু বাংলার জেলা শহর নয়, ভিন রাজ্য থেকেও বহু সাধু সন্ত ভক্ত এসেছেন। তাদের সুষ্ঠু চলাচলে পুলিশ প্রশাসনও সজাগ ভূমিকা নিয়েছে। হাওড়ার ফেরিঘাটে ভক্তদের ভিড় সামাল দিতে নিরাপত্তায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রাপথে ভক্তরা জানান, ধর্মীয় এই মহাযজ্ঞ সফল করতে এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে তারা এই গীতা পাঠে যোগ দিচ্ছেন। দিক নির্দেশিকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে, বহু দূর দূর থেকে লোকের ট্রেন থেকে নামছে আমাদের। এছাড়া যেখানে বাইরে থেকে প্রচুর লোক আসছে সে কথা ছেড়ে দিন, হাওড়া স্টেশনে বসেছি শুধু সেই জন্যই যাতে তাদেরকে আমরা ঠিকমতো বুঝিয়ে দিতে পারি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শীতের মরশুমে জেলা জুড়ে কদর বাড়ছে ভাপা পিঠার। দক্ষিণ দিনাজপুর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলার সুনাম রয়েছে বরাবরই। জেলার বিভিন্ন ধরনের খাবারের তালিকা রয়েছে অনেক বড়, যার মধ্যে ক্ষীরের দই, নলেন গুড়, আরও অন্যান্য খাবারের তালিকাও রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সকালের কুয়াশা কিংবা সন্ধ্যার হিমেল বাতাসে কদর বেড়েছে ভাপা পিঠার। গরম আর সুগন্ধি ধোঁয়ায় মন আনচান করে ওঠে সবার। পৌর শহরের বিভিন্ন এলাকাতেই শীতের আগমনী বার্তায় শীতের ভাপা পিঠা বিক্রির ধুম পড়েছে। শীত এলেই এক শ্রেণীর ব্যবসায়ীরা সকাল বিকাল এমনকি গভীর রাত পর্যন্ত এই ব্যবসায় ব্যস্ত সময় কাটান। দক্ষিণ দিনাজপুর জেলার পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তার মোড়ে সবখানেই চলছে ঐতিহ্যবাহী ভাপা পিঠা। এই পিঠার স্বাদে ক্রেতারা মুগ্ধ। শীতের সময় এখানকার নিম্ন আয়ের অনেক মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন ভাপা পিঠার ব্যবসা। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মিত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোল পুরসভার রাস্তা তৈরির উদ্বোধন করলেন পুরসভার মেয়র। আসানসোল পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বড়িরা গ্রামের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল দশা ছিল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী আসানসোল পুরসভার উদ্যোগে রাস্তা তৈরির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। এই রাস্তাটি গুরুত্বপূর্ণ 19 নম্বর জাতীয় সড়কের বামনা মোড় থেকে বড়িরা গ্রামের ভেতর হয়ে কুলটি যাওয়ার রাস্তা। রাস্তাটি বামনা মোড় থেকে বড়িরা গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তা তৈরি হবে। 1350 মিটার রাস্তার কাজ করা হবে। প্রায় 77 লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তা। কর্পোরেশন করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই 17 নম্বর ওয়ার্ডে এই রাস্তাটা বামনা মোড় থেকে এই বড়িরা গ্রাম দিয়ে এই রাস্তাটা যাচ্ছে প্রায় 1350 মিটার আছে রাস্তাটা, এবং এটা ঢালাই হবে। প্রায় 77 লক্ষ টাকা ব্যয় 15 ফিনান্স থেকে কাজটা করা হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির আরামবাগে চক্ষু পরীক্ষা শিবির। হুগলি জেলার আরামবাগ ব্লকের কীর্তি চন্দ্রপুরে একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এখানে স্বল্প মূল্যে চশমা দেওয়া হয়। এছাড়াও এখানে চোখের বিভিন্ন রকম পরীক্ষা, যেমন চোখে ঝাপসা, চোখে জল পড়া, চোখে কুটকুট করা, চোখের বিভিন্ন রকম চিকিৎসা করা হচ্ছে।
এখানে ডে নাইট চশমা দেওয়া হচ্ছে। প্রায় 500 জন মানুষজনকে চক্ষু পরীক্ষা করা হয়। সহযোগিতায় কীর্তি, চন্দ্রপুর ও আনন্দময়ী সেবা সদন, তারকেশ্বর। হাই স্কুলের প্রতিবন্ধীদের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের এনজিও তরফ থেকে। সকলকে সুস্থভাবে চোখের পরীক্ষা শিবির করানো হয়েছে আমাদের অফিস তারকেশ্বরে। আনন্দময়ী আই সেবা সদন তত্ত্বাবধানে মেডিকেল তরফ থেকে আমাদের একটা ক্যাম্প করা হয় কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কাটোয়ায় এমএলএ কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এমএলএ কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা অনুষ্ঠিত হল 7ই ডিসেম্বর রবিবার কাটোয়ার মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাইহাট পৌরসভার পৌরপ্রধান সমর সাহা, কাটোয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা বর্মন সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য সাগর মণ্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব এবং বিশিষ্ট অতিথিগণ। প্রথমার্ধে জেলা পুলিশ একাদশ 3-1 গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে তারা গোলের ব্যবধান আরও বাড়িয়ে নেয় এবং শেষ পর্যন্ত 5-1 গোলে জয়লাভ করে। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল জানান, এবারের প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া চর্চা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে সহায়তা করে। মাঠে দর্শকদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল। টুর্নামেন্টকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় ক্রীড়া প্রেমী মানুষের উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। ইন্ডিগোকে শোকজ ডিজিসির। ইন্ডিগোকে শোকজ ডিজিসির। আজও অব্যাহত ইন্ডিগো বিভ্রাট। শোকজের জবাব দিতে হবে কর্তৃপক্ষকে। আজও যাত্রী ভোগান্তি অব্যাহত। স্বাভাবিক হয়নি ইন্ডিগোর পরিষেবা। সংস্থা সিইউকে অতিরিক্ত 24 ঘন্টা সময় দিল ডিজিসি। শোকজের জবাব দিতে হবে ইন্ডিগো কর্তৃপক্ষকে। আজ সন্ধ্যা 6টায় শেষ হচ্ছে ডেডলাইন। 70% পরিষেবা স্বাভাবিক, দাবি ইন্ডিগোর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টাইব্রেকারে ফের নিবল লাল হলুদ, চ্যাম্পিয়ন গোয়া। টাইব্রেকারে ফের নিবল লাল হলুদ, চ্যাম্পিয়ন গোয়া। আইএফএ শিল্ড থেকে সুপার কাপের ফাইনাল যুবভারতীর পরে গোয়ায় ফতোরদা স্টেডিয়ামে টাইব্রেকারে হেরে তীরে এসে ইস্টবেঙ্গলের তরিরোবার ধারা অব্যাহত। রুদ্ধশ্বাস ম্যাচে মশাল বাহিনীকে সাডেন ডেথে 6-5 হারিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপে চ্যাম্পিয়ন এএফসি গোয়া। আবহাওয়ার পূর্বাভাস। আজ কলকাতার তাপমাত্রা নেমে এলো 15 ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশা, শীতের ভালোবাসা, জেলায় জেলায় জাকিয়ে শীত। শনি ও রবিবার 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পারদ ওঠানামা। শান্ত শহর বলছে শীতের প্রহর, মন বলছে শীত আমি তোমাকে চাই। আগুনে হাত সেঁকেছে ভোরের পুরুলিয়া, চাদর কম্বল মোড়া। উষ্ণতা পেতে চায় চুমুক দিয়ে। ভোরের ঝাড়গ্রামে কুয়াশায় কাঁপছে দুর্গাপুর, শ্রীনিকেতন। তবে উত্তরের হাওয়ায় আগামী 7 দিন শীতের আমেজ অনুভব করবে শীতপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।